হ্যালো ক্লাস 7 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের সাজেশন পত্র নিয়ে। ঠিক আছে, সাজেশন পত্র এটা কিন্তু সেট 3। দেখো, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি যদি তুমি এই প্রশ্নপত্র যদি ফলো করো তাহলে 100% এটা নিশ্চিত থাকো তোমরা কিন্তু কমন পাচ্ছ। তো চলো কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে প্রবেশ করি। দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টে যে ফুল মার্কসটা থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো এটা কিন্তু সিন থেকে দেওয়া হয়েছে। দেখো, মোগলি অ্যামাং দ্য উলফস এখান থেকে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু পড়ে নেবে এবং পড়ে নেওয়ার পরে কিন্তু নিচের অ্যান্সারগুলি চলো আমরা দেখে নিই। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদের এইগুলো কিন্তু যে ডটেড পোর্শন রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। দ্য ভয়েস অফ বাগিরা ওয়াজ কি না তো অ্যাজ সফট অ্যাজ অয়েলড হানি ড্রিপিং ফ্রম আ ট্রি। দেখো, বাগিরার যে কণ্ঠস্বর সেটা কি না তো কোমল। দেখো, এটা মধু যেমন গাছ থেকে যেমন ঝরে ঝরে পড়ে ফোটায় ঠিক তেমনটা একদম কোমল। অ্যাকর্ডিং টু বাগিরা, টু কিল আ লিটল কাভ কি বলছে ইজ শেম। ঠিক আছে, এটা দেখো লজ্জাজনক। কি বলেছে, হোয়েন দ্য ম্যানস কাভ উইল গ্রো আপ হি মে মেক বেটার স্পোর্ট ফর দ্য উলফ ফ্যামিলি। আশা করি বোঝা গিয়েছে। চলো আমরা ট্রু ফলস এবার এক এক করে দেখে নেব। ঠিক আছে, দেখো, অনলি বাগিরা স্পোক ফর হিউম্যান কাভ, একদম ট্রু। বাগিরা ওয়াজ অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, এটাও ট্রু। দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং কি বলছে সিমিলি। দেখো, অ্যাজ দিয়ে থাকলে সেটাকে সিমিলি বলা হয়। সিমিলি কথার বাংলা অর্থ হচ্ছে উপমা। ঠিক আছে, আর মেটাফর মানে হচ্ছে সুপ্ত উপমা, মানে সুপ্ত উপমা। ওকে, দেখো, অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। দেখো, দ্য বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন, ছেলেটা কিন্তু দেখো সিংহের মতো সাহসী। নেক্সট বলা হয়েছে, দেখো এখানে কারেক্ট যে অল্টারনেটিভ রয়েছে সেটা কিন্তু আমাকে চুজ করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। হু ইজ বাগিরা, না তো আ ব্ল্যাক প্যান্থার। বাগিরাকে না তো একটা ব্ল্যাক প্যান্থার। ওকে, নেক্সট কি বলছে, হোয়াট ডাজ বাগিরা সে অ্যাবাউট দ্য কিলিং অফ লিটল কাভ। কি বলছে, ইট ইজ শেমফুল। নেক্সট বলছে, হু হ্যাজ স্পোকেন অন দ্য কাভস বিহাফ। কাভের বিহাফ থেকে কে কথা বলেছে, না তো বালু। ওকে, নেক্সট দেখো, তোমাদের কবিতা থেকে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ভ্যাগাবন্ড নামক যে কবিতা রয়েছে সেই কবিতারই কিছু পোর্শন এখানে দেওয়া হয়েছে। কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট। দেখো কি বলা হয়েছে, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ রবার্ট লুই স্টিভেনসন। লুইস কিন্তু না, লুই। ঠিক আছে, কি বলছে, রবার্ট লুই স্টিভেনসন। দেখো, প্রত্যেকটা যে টেক্সট রয়েছে যেটা পদ্য হোক বা গদ্য হোক তার কিন্তু রাইটারের নাম যদি থাকে তো অবশ্যই কিন্তু আমাদের মুখস্থ করে নিতে হবে, কেননা পরীক্ষায় কিন্তু প্রশ্নে কিন্তু দেওয়া থাকে। দেখো, এই যে কবিতা, এই কবিতার তাহলে পোয়েটের নাম কি না তো বলছে রবার্ট লুই স্টিভেনসন। নেক্সট বলা হয়েছে, হুজ ফেস ইজ রেফার্ড টু হিয়ার। এই কবিতায় কোন ফেসের কথা বলা হয়েছে। দ্য ফেস রেফার্ড টু ইন দিস পোয়েম ইজ দ্যাট দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য স্পিকার। স্পিকারের বা বক্তার চারিপাশে কি রয়েছে না তো আর্থের যে ফেস সেটাকে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর। ভ্যাগাবন্ড কি চাইছেন। কি বলছে, ভ্যাগাবন্ড আস্ক ফর ফ্রিডম, সিম্পলিসিটি, স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট রাদার দ্যান ম্যাটেরিয়াল পজিশন অর কম্পেনিয়নশিপ। দেখো, ভ্যাগাবন্ড কি চাইছে না তো ফ্রিডম চাইছে, স্বাধীনতা চাইছে, সিম্পলিসিটি সরলতা, এবং কি বলছে স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট, আত্মিক যে পূর্ণতা সেটা চাইছে। দেখো, কি চাইছে না বলছে ম্যাটেরিয়াল পজিশন। দেখো, পার্থিব যে জিনিস বা পার্থিব যে জিনিসপত্রের যে সুখ এইটা কিন্তু চাইছে না। আর কি চাইছে না, কম্পেনিয়নশিপ, কোনো বন্ধু চাইছে না। ঠিক আছে, চলো আমরা এবার ট্রু ফলস দেখে নিব, সঙ্গে সাপোর্টিংও দিতে হবে। কি রয়েছে, দ্য পোয়েট ডাজন্ট ওয়ান্ট দ্য হ্যাভেন বিলো। ফলস। দেখো, অল আই সিক দ্য হ্যাভেন অ্যাবাভ। দেখো, হ্যাভেন এখানে কিন্তু অ্যাবাভ রয়েছে, ওখানে কিন্তু বিলো ছিল। নেক্সট দেখো, দ্য পোয়েট ডাজন্ট কেয়ার ইফ ট্রাভেলস কাম টু হিজ লাইফ। ঠিক আছে, ট্রু। দেখো, লেট দ্য ব্লো ফল শুন ওয়ার লেট হোয়াট উইল বি ওভার মি। ঠিক আছে, আঘাতটা শীঘ্রই আসুক কিংবা দেরিতে আসুক, বলছে যা হওয়ার আমার হোক। দেখো, নেক্সট কি রয়েছে, আনসিন প্যাসেজ। দেখো, এই যে আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজটা তোমরা পড়ে নেবে এবং তার সাপেক্ষে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে চলো আমরা সেগুলি করে নিই। চলো আমরা পড়িয়ে দিই, বেশি লাইন তো নেই। দেখো, দ্য সং জনগণ মন ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট কি বলা হয়েছে, ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড অ্যাজ বলছে ভারত ভাগ্য বিধাতা ইন বেঙ্গলি বাই রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, বাংলায় কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা কম্পোজ করেছিলেন, রচনা করেছিলেন। ঠিক আছে, যেটা কিন্তু শুরু হয়েছিল কীভাবে, ভারত ভাগ্য বিধাতা। দেখো, দ্য কমপ্লিট সং কনসিস্ট অফ 5 স্ট্যান্ডার্স
কি বলছে 5খানা স্ট্যান্জা নিয়ে কিন্তু সম্পূর্ণ গানটা কিন্তু গঠিত। The first stanza of the song বলছে গানের যে প্রথমটা স্ট্যান্জা was adopted in its Hindi version by Constituent Assembly of India as the national anthem কি বলছে on 24th January 1950 1950 সালের 24শে জানুয়ারি। দেখো এই গানের 5খানা স্ট্যান্জার মধ্যে থেকে প্রথম স্ট্যান্জাটাকে দেখো ভারতীয় যে অ্যানথেম সেই অ্যানথেম হিসেবে গ্রহণ করা হয়। ইট ওয়াজ ফার্স্ট সাং কি বলছে প্রথমে এই গানটা গাওয়া হয়েছিল দেখো বলছে ডিসেম্বর 27 দেখো 1911 দেখো 1911 সালে অ্যাট দ্য কলকাতা সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো ভারতের যে জাতীয় কংগ্রেসের যে সেশন হয়েছিল সেখানে কিন্তু 1911 সালের 27শে ডিসেম্বর এই গানটা প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল। দ্য ফুল ভার্সন অফ ন্যাশনাল অ্যানথেম টেক্স নিয়ারলি 52 সেকেন্ডস। দেখো এই গানটা করতে কিন্তু প্রায় 52 সেকেন্ড কিন্তু সময় লাগে, ঠিক আছে। দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই যে আনসিন প্যাসেজ আমরা পড়লাম এখান থেকে তথ্য নিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো আমার ন্যাশনাল অ্যানথেম কি বলছে দ্য সং জন গণ মন কি বলছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অফ কম্পোজিশন বাংলা। দেখো অরিজিনাল ভার্সন কিন্তু বাংলায় রচিত হয়েছিল। নাম্বার অফ স্ট্যান্জাজ 5খানা কিন্তু স্ট্যান্জা ছিল। দেখো হু কম্পোজ জনগণ মন কে কম্পোজ করেছিল রবীন্দ্রনাথ ট্যাগোর কম্পোজড জনগণ মন, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই গানটা কিন্তু রচনা করেছিল। ইন হুইচ ইয়ার ওয়াজ জনগণ মন ফার্স্ট সাং। দেখো জনগণ মন ওয়াজ ফার্স্ট সাং কি বলছে অন ডিসেম্বর 27, 1911 অ্যাট দ্য ক্যালকাটা সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে দেখো 1911 সালে 27শে ডিসেম্বর কলকাতায় যে জাতীয় কংগ্রেসের যে সেশন হয়েছিল সেখানে কিন্তু প্রথমবারের জন্য এটাকে গাওয়া হয়েছিল। দেখো কি বলা হয়েছে এবার ট্রু ফলস বলতে বলা হয়েছে এবং সাপোর্টিং কিন্তু দিতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট। জনগণ মন ওয়াজ অ্যাডাপ্টেড ইন ইটস হিন্দি ভার্সন। দেখো ট্রু। দেখো ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য সং ওয়াজ অ্যাডাপ্টেড ইন ইটস হিন্দি ভার্সন বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অ্যাজ দ্য ন্যাশনাল অ্যানথেম বলছে অন 24th January 1950। দেখো এবার আমরা সেকশন বিতে যাব, রয়েছে কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো ডিরেক্টরও বলা যেতে পারে ডাইরেক্টরও বলা যেতে পারে, দুটোই ঠিক। মাই মাদার লাভস মি চেঞ্জ দ্য ভয়েস, তাহলে আই অ্যাম লাভড বাই মাই মাদার। নেক্সট কি বলা হয়েছে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি। দেখো এটাকে সুপারলেটিভে রয়েছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ওকে নেক্সট দেখো বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট মডেল ইউজ করতে বলা হয়েছে, ঠিক আছে। মডেলগুলো কোনগুলোকে বলা হয় ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড এগুলো, ঠিক আছে। এগুলো দেখো সঙ্গে যখন বসবে কিন্তু একটা কিন্তু মেন ভার্ব নিয়ে বসে। ওকে একা একা কিন্তু সেন্টেন্সে বসতে পারে না। দেখো হি উইল গো টু দিল্লি। নেক্সট কি বলছে উই মাস্ট ইট ওয়ার উই কান্ট লিভ, আমাদেরকে খেতে হবে নাহলে আমরা কিন্তু বাস করতে পারবো না। নেক্সট কি বলা হচ্ছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব কিন্তু দেওয়া হয়েছে। দেখো স্টাডি কি বলা আছে আই দেখো ডট 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 স্টাডি ইন দিস স্কুল ফর 10 years। দেখো সময় রয়েছে উল্লেখ রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। তাহলে আই হ্যাভ বিন স্টাডিং। নেক্সট কি বলছে ডিউরিং দিস 10 years। দেখো কি বলছে আই হ্যাভ লার্নড টু লাভ অল মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স। এই 10 বছরের মধ্যে আমি শিখেছি আমার সমস্ত বন্ধুদেরকে কেমনভাবে ভালোবাসতে হবে, কেমন শিক্ষকদেরকে কেমনভাবে ভালোবাসতে হবে সেগুলো আমি শিখে গেছি। মাই টিচার্স আর ভেরি কাইন্ড টু মি বলছে অ্যান্ড প্রোভাইড মি হেল্প অ্যান্ড গাইডেন্স। দেখো আমার শিক্ষকরা কি আমার প্রতি খুব দয়ালু এবং তারা আমাদেরকে কিন্তু হেল্প এবং গাইডেন্স প্রদান করেন। নেক্সট কি বলা হচ্ছে 7 নম্বরে দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভ করতে দেওয়া হয়েছে। দেখো বার্কিং ডগ সেলডম বাইটস, বার্কিং কথাটা এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো কি বলা হচ্ছে আ রাইজিং সান লুকস ব্রাইট, তার রাইজিংটা এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। নেক্সট দেখো কি বলা হচ্ছে অনওয়ার্ড সাবস্টিটিউশন, আ ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্কেয়ার্ড অফ ওয়াটার, হাইড্রোফোবিয়া বা অ্যাকুয়াফোবিয়া বলতে পারো। অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস বলছে অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিম্যালস। দেখো কার্নিভোর, দেখো একটা প্রাণী যে অন্য কোনো প্রাণীর মাংসের উপর নির্ভরশীল খেয়ে বেঁচে থাকে তাকে কার্নিভোর বলা হয়। ওয়ান হু ইটস নো মিট অফ ফিশ অর এগস, এটা হচ্ছে ভেগান, যে একজন ব্যক্তি যে মাছ খায় না, মাংস খায় না, ডিম খায় না, তাকে ভেগান বলা হয়। নেক্সট দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। হি সেড টু দ্য বয় ওয়েন ডু ইউ কাম হিয়ার, সে জিজ্ঞেস করলো ছেলেটিকে কখন তুমি এখানে আসলে, তাহলে হি আস্কড দ্য বয়, ঠিক আছে, হোয়েন হি ওয়েন্ট দেয়ার। ওকে দেখো নেক্সট কি বলা হয়েছে মাই ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। কি বলছে দেখো
তাহলে মাই ফাদার ফরবিড মি টু রান ইন দ্য সান, আমার বাবা আমাকে নিষেধ করলো রৌদ্রে দৌড়াদৌড়ি করা থেকে। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে সেকশন সিতে দেখো ন্যারেট ফানি ইনসিডেন্ট বলা হয়েছে, একটি ফানি ইনসিডেন্টকে ন্যারেট করতে বলা হয়েছে, বর্ণনা করতে বলা হয়েছে। ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, যেটা তুমি এক্সপিরিয়েন্স করেছো 80 শব্দের মধ্যে। দেখো এই পয়েন্টের উপর বেশ করে তুমি লিখতে পারো। ওকে, চলো আমরা দেখে নিই। দেখো কি বলছে, ওয়ান ফানি ইনসিডেন্ট হ্যাপেন্ড লাস্ট মান্থ ডিউরিং আওয়ার স্কুল পিকনিক। দেখো গত মাসে যখন আমাদের স্কুল পিকনিক হচ্ছিল বা চলাকালীন একটা কিন্তু ফানি কিন্তু মজার কিন্তু ঘটনা ঘটে। আই ওয়াজ ট্রাইং টু টেক সিলি সেলফি উইথ মাই ফ্রেন্ডস ওয়েন, দেখো আমি কিন্তু চেষ্টা করছিলাম একটা সেলফি নিতে। ঠিক আছে, দেখো সিলি সেলফি বলা হয়েছে, বোকামি যুক্ত সেলফি নিচ্ছিলাম তখন আমি। ওয়েন সাডেনলি মাই হ্যাট ফ্লিউ অফ ইন দ্য উইন্ড, তখন কিন্তু হঠাৎ আমার মাথার টুপিটা বাতাসে উড়ে গেল। দ্য ফানিয়েস্ট পার্ট ওয়াজ ওয়েন মাই ফ্রেন্ড রাহুল ট্রাইড টু ক্যাচ ইট, যখন দেখো মজার যে মুহূর্ত, সেই মুহূর্তটা কখন, যখন আমার বন্ধু রাহুল সেটা কিন্তু সেই টুপিটাকে ধরতে চেষ্টা করলো, বাট স্লিপড অ্যান্ড ফেল ইন্টু মাডি পাডল। দেখো মাডি পাডল বলতে কর্দমাযুক্ত ডোবা বা কাদাযুক্ত ডোবা, যখন পড়ে গেল তখন ফানি পার্টটা ক্রিয়েট হলো। এভরিওয়ান ব্রাস্ট ইন্টু লাফটার, দেখো প্রত্যেকে কিন্তু হাসতে শুরু করলো, ইনক্লুডিং রাহুল নিজেও হাসতে শুরু করলো। হি লুকড সো ফানি কাভার্ড ইন মাড, তাকে এতটাই মজার দেখাচ্ছিল যেটা কাদা গায়েটায় মেখে গেছে, কাদাযুক্ত অবস্থায়। উইথ হিজ হ্যাট অন হিজ হেড, মাথায় কি রয়েছে, টুপিটা রয়েছে, কিন্তু তার গোটা গায়ে হাত পায়ে কাদা লেগে গেছে। ইট ওয়াজ আ হিলারিয়াস মোমেন্ট আই নেভার ফরগেট, দেখো এটা একটা হাস্যরসাত্মক মুহূর্ত যেটা কিন্তু আমি কখনোই ভুলবো না। আশা করি বোঝা গেছে এটা। পরের রাইটিংটা দেখা যাক কি বলা হয়েছে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং আ পিকনিক। দেখো তুমি তোমার যে অভিজ্ঞতায় পিকনিক এনজয় করার সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। তুমি চাইলে এই পয়েন্টসগুলো কিন্তু ব্যবহার করতে পারো। চলো দেখে নেওয়া যাক। দেখো লাস্ট সামার আই এনজয়েড আ লাভলি পিকনিক ইন দ্য পার্ক উইথ মাই ফ্রেন্ডস উইথ মাই ফ্যামিলি। দেখো গত গ্রীষ্মকালে আমি কিন্তু আমার পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু আমি একটা পিকনিক এনজয় করেছিলাম, উপভোগ করেছিলাম। দেখো দ্য ওয়েদার ওয়াজ ওয়ার্ম অ্যান্ড সানি, দেখো পারফেক্ট ফর আউটডোর ফান। কী বলছে, দেখো আবহাওয়াটা কিন্তু বেশ উষ্ণ এবং রৌদ্র ঝলমলে ছিল। দেখো বাইরের পরিবেশের যে আনন্দ উপভোগ করার জন্য একদম উপযুক্ত ছিল। উই স্প্রেড আ ব্ল্যাঙ্কেট আন্ডার আ বিগ ট্রি, দেখো আমরা কিন্তু একটা বড় গাছের নিচে একটা ব্ল্যাঙ্কেট কম্বল বিছিয়ে দিয়েছিলাম। শেয়ার ডেলিশিয়াস স্যান্ডউইচ অ্যান্ড ফ্রুটস, একে অপরের সাথে ভাগ করে খেলাম যে সুস্বাদু স্যান্ডউইচ এবং ফ্রুটস ফল। উই প্লেড গেমস লাইক কি বলছে ফ্রিসবি, হাইড অ্যান্ড সিক, দেখো আমরা কিন্তু ফ্রিসবি, হাইড অ্যান্ড সিক এগুলো খেলেছিলাম। উই মেড এভরিওয়ান লাভ অ্যান্ড ফিল হ্যাপি, আমরা প্রত্যেককে কিন্তু হাসিয়েছিলাম এবং আনন্দিত করেছিলাম। আফটার দ্য পিকনিক যখন হয়ে যায়, আই ফেল্ট রিল্যাক্সড অ্যান্ড রিফ্রেশড, গ্রেটফুল ফর দ্য কোয়ালিটি টাইম স্পেন্ট উইথ লাভড ওয়ান্স। কী বলছে, দেখো আমি পিকনিক হয়ে যাওয়ার পরে নিজেকে একটু স্বাচ্ছন্দ্য বোধ করলাম, দেখো কৃতজ্ঞ বোধ করলাম যে একটা দেখো সুন্দর একটা মুহূর্ত কাটাতে পেরেছি প্রিয়জনদের মাঝে। ইট ওয়াজ আ জয়ফুল ডে দ্যাট আই উইল চেরিশ ফর এভার, দেখো এটা একটা আনন্দময় দিন ছিল যেটা কিন্তু আমি চিরকালের জন্য নিজের মনের মধ্যে পোষণ করব। দেখো এই হচ্ছে রাইটিং, আর এই হচ্ছে তোমাদের সাজেশন। এইগুলি তোমরা যদি পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করো সুন্দরভাবে, তাহলে আমি একদম 100% সিও তোমরা কিন্তু 100-এ 100 কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, তাহলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই আমার প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, ভালোভাবে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিও।